Dear students, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. This is M. Hossainul Abedin, Assistant Professor of Management, Government City College, Chattogram. Today, I shall discuss about management accounting in English for MBA Part 1, Department of Management. It is the first class on this course. Today's topic is introduction. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোর্সের টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকের কোর্সটি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ। শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে এই কোর্সটি ইংলিশেই তোমাদেরকে লিখতে হবে। তো ইংলিশে লিখতে হবে বলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এমনভাবে এই কোর্সটা ডিজাইন করেছি, তোমরা যদি মনোযোগ দিয়ে একটু শুনো, আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় বেশ ভালো করতে পারবে। আমি ইংরেজির পাশাপাশি তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা উপকৃত হবে। আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখার চেষ্টা করি এই কোর্সটি পড়ে আমরা ক্যারিয়ারে কিভাবে বেনিফিটেড হতে পারি, কোন কোন পোস্টে আমি চাকরি পেতে পারি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজার্স, কস্ট এস্টিমেটরস, accountants or auditors, management analyst, চারটা পোস্টের এখানে চারটা পোস্টের কথা বলা হয়েছে। তুমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জ্ঞান প্রয়োগ করতে জানলে তুমি ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, কস্ট এস্টিমেটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, ম্যানেজমেন্ট অ্যানালিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তুমি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে পারো, অডিটরস হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে পারো। তার মানে এই কোর্সের জ্ঞানটা যদি তোমার থাকে তুমি এইসব ফিল্ডেও যেতে পারো। অন্যান্য ফিল্ড যেগুলি সবার জন্য উন্মুক্ত সেগুলি তো আছেই, এর বাইরে তুমি এক্সট্রা এইসব ফিল্ডেও নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারো। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কনসেপ্টটা যে ক্লিয়ার হওয়া উচিত তোমাদের? আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আলোচনায় যাই। আজকের ক্লাসের পরে তোমরা যে জিনিসগুলি জানতে পারবে, দ্যাট মিনস লার্নিং আউটকাম যা আসবে সেগুলি হচ্ছে তোমরা জানতে পারবে মিনিং অ্যান্ড ডেফিনিশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, রিলেশন উইথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং, ফাংশনস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, techniques or tools of management accounting, need and importance of management accounting, distinction between financial accounting and management accounting. আজকের ক্লাসের
পরে তোমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মিনিং বুঝতে পারবে এবং এটাকে সংজ্ঞায়িত করতে পারবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ বা উদ্দেশ্য কি সেটা বুঝতে পারবে। রিলেশন উইথ ফাইন্যান্সিয়াল এন্ড কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে রিলেশন কি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর সাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রিলেশনটা কোন জায়গায় বা পার্থক্য কোন জায়গায়। ফাংশনস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজগুলি কি কি, টেকনিক্স বা টুলস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর টেকনিক্স বা টুলস গুলি কি কি, নিড এন্ড ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর নিড, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কি, ডিস্টিংশন বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্যটা জানতে পারি। তাহলে আমরা আলোচনা শুরু করে দেই। প্রথমেই জানার চেষ্টা করব হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। It comprises of two words, management plus accounting. ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুটি শব্দ নিয়ে গঠিত, একটি হচ্ছে ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট কাকে বলে সেটা তোমরা জানো, অ্যাকাউন্টিং কাকে বলে সেটাও তোমরা জানো। That means accounts which increase managerial efficiency or providing all those information and facts which are necessary for managers. তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এর সমন্বয়ে গঠিত, যে অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং এর যে অংশটি ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে তাকেই বলা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিং এর যে শাখা ব্যবস্থাপকের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে সেই শাখাকেই বলা হচ্ছে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পরীক্ষার হলে এইভাবেই লিখবে, বেশি লিখার কোনো প্রয়োজন নাই। It comprises of two words, management plus accounting. That means accounts which increase managerial efficiency or providing all those information and facts which are necessary for managers. এরপরে আসি আমরা ডেফিনিশন, সংজ্ঞাটা কি। অ্যাকর্ডিং টু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস লন্ডন, লন্ডনের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংকে যেভাবে সংজ্ঞায়িত করেছে সেটি হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ কনসার্নড উইথ দ্য প্রেজেন্টেশন অফ প্রফেশনাল নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস টু রিভিল অ্যাকাউন্টিং ইনফরমেশন which may help to the management in policy formulation, planning and control for the undertakings. Management accounting is concerned with the presentation of professional knowledge. Management accounting টা প্রফেশনাল নলেজ উপস্থাপনের সাথেই সংশ্লিষ্ট। প্রফেশনাল নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস, প্রফেশনাল নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস উপস্থাপনের সাথে সংশ্লিষ্ট। টু রিভিল অ্যাকাউন্টিং ইনফরমেশন হুইচ মে হেল্প টু দ্য ম্যানেজমেন্ট ইন পলিসি ফর্মুলেশন, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল ফর দ্য আন্ডারটেকিংস। টু রিভিল অ্যাকাউন্টিং ইনফরমেশন হুইচ মে হেল্প টু ম্যানেজমেন্ট ইন পলিসি ফর্মুলেশন, যে জিনিসগুলি যে তথ্যগুলি ম্যানেজমেন্টের পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে, প্ল্যানিং এর ক্ষেত্রে, কন্ট্রোলিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়।
তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটি জিনিস যেটা অ্যাকাউন্টিং এর জ্ঞান বা সামর্থ্য এমনভাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রয়োগ করে যেই সামর্থ্য দিয়ে ম্যানেজমেন্ট পলিসি মেক করে, পলিসি ফর্মুলেট করে, প্ল্যান করে এবং কন্ট্রোল করে। এটাকেই বলা হচ্ছে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তোমরা জাস্ট একটা সংজ্ঞায় মনে রাখবে, যেহেতু ইংলিশে লিখতে হবে এখানে বেশি লেখার দরকার নাই, তবে নির্ভুলভাবে লিখতে হবে। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ কনসার্ন with the presentation of professional knowledge and abilities to reveal accounting information which may help to the management in policy formulation, planning and control for the undertakings. আশা করছি তোমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মিনিং এবং ডেফিনিশন পরীক্ষায় লিখতে পারবে। এরপরে আমরা জানার চেষ্টা করব অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ কি? দ্য মেইন অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ টু ম্যাক্সিমাইজ প্রফিট অ্যান্ড মিনিমাইজ লসেস। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রফিট সর্বোচ্চ করা এবং খরচ সর্বনিম্ন করা। ইট ইজ কনসার্ন with the presentation of data to predict inconsistencies in finances that help managers make important decisions. It is concerned with the presentation of data. এটা ডাটা উপস্থাপনের সাথে সংশ্লিষ্ট টু প্রিডিক্ট ইনকনসিস্টেন্সিস ইন ফাইন্যান্সেস, যেটা অর্থায়নে যদি কোনো অসঙ্গতি থাকে সেটা পূর্বানুমান করার ক্ষেত্রে প্রয়োজন হয়। দ্যাট হেল্প ম্যানেজার্স মেক ইম্পর্ট্যান্ট ডিসিশন, যেটা ম্যানেজারকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে সহায়তা করে থাকে। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা এবং কস্ট মিনিমাইজ করা। এইটা ডাটা প্রেজেন্টেশনের সাথে সংশ্লিষ্ট, যেই ডাটাগুলি ফাইন্যান্সের ইনকনসিস্টেন্সিস অসঙ্গতি যদি থাকে সেটা সমাধান করে ব্যবস্থাপককে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। The objectives of management accounting can be summarized as follows. ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে অবজেক্টিভগুলি আছে সেটা আমরা সামারি আকারে নিম্নোক্তভাবে উপস্থাপন করতে পারি। এক নম্বর হচ্ছে প্ল্যানিং অ্যান্ড পলিসি ফর্মুলেশন, এটা এর আগেই আমরা বলে ফেলছি। প্ল্যানিং অ্যান্ড পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভূমিকা রাখে। হেল্পস ইন ইন্টারপ্রিটেশন প্রসেস, helps in decision making, controlling, reporting, motivating, helps in organizing, coordinating operations. এই হচ্ছে অবজেক্টিভ। এরপর আমরা জানার চেষ্টা করব দ্য ম্যানার ইন হুইচ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং satisfies the requirements of the management for arriving at appropriate business decisions may be described as follows. The manner in which management accounting satisfies the requirements of the management for arriving at appropriate business decision may be described as follows. ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে রিকোয়ারমেন্টগুলি সরবরাহ করে একটা যথাযথ বিজনেস সিদ্ধান্তের জন্য, বিজনেসের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ভূমিকা রাখে সেগুলি হচ্ছে কি মডিফিকেশন অফ ডাটা, ডাটাকে মডিফাই করে, প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং পরিকল্পনা এবং পূর্বানুমান করার ক্ষেত্রে সহায়তা করে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, communication, facilitate managerial control, use of qualitative information, decision making,
coordinating. Its scope is quite vast and includes several business operations. ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্র অনেক ব্যাপক এবং এখানে অনেক ধরনের বিজনেস অপারেশন অন্তর্ভুক্ত থাকে। এখন আমরা জানার চেষ্টা করব ফাংশনস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফাংশনস গুলি কি, তার মানে কাজগুলি কি। Management accounting's main function is to collect accounting information which is useful for different managerial functions like planning, organizing, coordination and control. Management accounting এর প্রধান কাজ হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সংগ্রহ করা, হিসাবের তথ্য সংগ্রহ করা, যে তথ্যগুলি একজন ব্যবস্থাপক প্ল্যানিং করার ক্ষেত্রে, অর্গানাইজ করার ক্ষেত্রে, কোঅর্ডিনেট করার ক্ষেত্রে এবং কন্ট্রোল করার ক্ষেত্রে কাজে লাগায় একজন ব্যবস্থাপক। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইউজেস রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং টুল in which different cost, revenue and investment centers are made. Management accounting uses responsibility accounting tool in which different cost, revenue and investment centers are made. এরপর আমরা জানার চেষ্টা করব টেকনিক্স or tools of management accounting. Techniques or tools of management accounting. Important tools and techniques used in management accounting. Management accounting এর ক্ষেত্রে যে যন্ত্র বা কৌশল ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে financial planning. The main objective of any business organization is maximization of profit. Financial statement analysis, cost accounting, fund flow analysis, cash flow analysis, standard costing, marginal costing, budgetary control. The important tools and techniques used in management accounting are discussed below. Important tools and techniques used in management accounting are discussed below. এক নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ আর্থিক পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহার করে। অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিস করা, পর্যালোচনা করা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে পর্যালোচনা করেই তারপর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ম্যানেজমেন্টকে। হিস্টোরিক্যাল কস্ট অ্যাকাউন্টিং, ঐতিহাসিক কস্ট অ্যাকাউন্টিং গুলি পর্যালোচনা করে, এটার উপর ভিত্তি করে তথ্য কালেকশন করে। স্ট্যান্ডার্ড কস্টিং আরেকটা গুরুত্বপূর্ণ টুল। বাজেটারি কন্ট্রোল, marginal costing, decision costing, revaluation accounting, ratio accounting, control accounting, internal auditing, management information system, এই 12টি টুলস ব্যবহার করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রয়োজনীয় তথ্য ম্যানেজারদেরকে প্রদান করে দেয়। এই টুলসের মাধ্যমেই তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এরপরে আমরা দেখব নিড এন্ড ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ রিকোয়ার্ড টু রিকগনাইজ দ্য ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ দ্য বিজনেস। ইট রিপোর্টস to
those inside the organization for planning, directing, motivating, and controlling and performance evaluation. It gives a special emphasis on decision affecting the future. তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজনীয়তা কেন? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ রিকোয়ার্ড টু রিকগনাইজ দ্য ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ দ্য বিজনেস। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা চিহ্নিত করার জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রয়োজন। ইট রিপোর্টস টু দোজ ইনসাইড দ্য অর্গানাইজেশন ফর প্ল্যানিং। এটা রিপোর্ট প্রদান করে, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিপোর্ট প্রদান করে সংগঠনকে প্ল্যানিং করার ক্ষেত্রে, ডিরেক্টিং এর ক্ষেত্রে, মোটিভেটিং এর ক্ষেত্রে, কন্ট্রোলিং এর ক্ষেত্রে এবং পারফরম্যান্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। ইট গিভস a special emphasis on decision affecting the future. এটি বিশেষভাবে গুরুত্ব প্রদান করে অন ডিসিশন এফেক্টিং দ্য ফিউচার, যে সিদ্ধান্তগুলি ভবিষ্যৎকে প্রভাবিত করবে ওইসব সিদ্ধান্তের ক্ষেত্রে এটা বিশেষভাবে গুরুত্ব প্রদান করে। এখন আমরা দেখব ডিস্টিংশন বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য কোন জায়গায়? There are two primary differences between financial and management accounting. Financial accounting এবং management accounting এর মধ্যে প্রাথমিক দুটি পার্থক্য হচ্ছে, the first difference is that management accounting is presented to a company's internal community, while financial accounting is prepared for an external audience. তাহলে প্রথম পার্থক্য হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কোম্পানির ইন্টারনাল কমিউনিটির জন্যই প্রয়োজন, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা এক্সটার্নাল অডিয়েন্সের জন্য। এক্সটার্নাল অডিয়েন্স বলতে আমরা যখন প্রাথমিক শেয়ার ক্রয় করতে চাই, ব্যাপারে যখন আইপিওর জন্য প্রসপেক্টাস ইস্যু করা হয়, ওখানে কিন্তু একটা কোম্পানির বর্তমান অবস্থা কি, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, ইনকাম স্টেটমেন্ট সব কিছুই পেপারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সাধারণ জনগণ সেগুলি দেখার পরে তিনি যদি মনে করেন এই কোম্পানিতে বিনিয়োগ করলে তার জন্য ভালো হবে, তাহলেই তিনি ওখানে বিনিয়োগ করেন। আবার প্রতি বছর এটা অডিট ফেস করতে হয় সরকারিভাবে, সেই ক্ষেত্রেও আমাকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে হিসাব নিকাশগুলি সেগুলি অডিটরের কাছে উপস্থাপন করতে হয়। সেই জন্য বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে এক্সটার্নাল অডিয়েন্সের জন্য, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্যই শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রয়োজন। এখন আমরা চার্টের মাধ্যমে পার্থক্যটা একটু দেখানোর চেষ্টা করছি। পারপাস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পারপাস হচ্ছে কি? কমিউনিকেশন অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন নিয়েই কমিউনিকেশন করা, সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কাজ। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হচ্ছে কি? ডিসিশন মেকিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হচ্ছে ডিসিশন মেকিং করা, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পারপাস বা উদ্দেশ্য হচ্ছে যে ফাইন্যান্সিয়াল পজিশন দেখা। ফাইন্যান্সিয়াল পজিশন কি? রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রয়োজন আছে কিনা, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু ম্যান্ডেটরি, এটা করতেই হবে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে অপশনাল, এটা ঐচ্ছিক, এটা না করলেও কোনো সমস্যা নাই। প্রাইমারি অডিয়েন্স, এক্সটার্নাল, ইনভেস্টর্স, রেগুলেটর্স,
ট্যাক্স অথরিটিজ এটসেট্রা। কিছুক্ষণ আগেই আমি বলেছি এটা হচ্ছে গভর্নমেন্টকে যখন হিসাব সাবমিট করতে হয় প্রতি বছর, ট্যাক্স কত টাকা আসছে, কিভাবে আসছে, তখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর স্টেটমেন্টটা শো করতে হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল। ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকারস। ইন্টারনাল বলতে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট দেখবে এবং ডিসিশন মেকারস যারা আছে তারাই দেখবে। রেগুলেশন অর গাইডলাইন্স, এটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস মেনে চলতে হয়। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্টেটমেন্ট এটা মেনে চলতে হয়। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা মেনে চলতে হয়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোনোটাই মানতে হয় না। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, বছরে কয়বার হয়। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোয়ার্টারলিও হতে পারে, তার মানে প্রতি 3 মাস পর পর হতে পারে, অ্যানুয়াল অথবা বছরে একবার হতে পারে, অর পার পিরিয়ড অথবা প্রতি 6 মাস পর পর হতে পারে। অ্যানুয়াল অর পার পিরিয়ড, বছরে একবার, 3 মাসে একবার, 6 মাসে একবার, এইভাবেও হতে পারে। তার মানে বছরে 4 বারও হতে পারে, বছরে 2 বারও হতে পারে, একবারও হতে পারে। সচরাচর আমরা যেটা দেখি সেটা বছরে একবার অবশ্যই করতে হবে। অ্যাজ নিডেড অ্যান্ড অনগোয়িং, এটা যখন দরকার তখন, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এক্সটার্নাল রিভিউ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এক্সটার্নাল রিভিউ অডিটরস, রেগুলেটরস, এক্সটার্নাল বাইরের যাদেরকে শো করতে হয়, অডিটরসকে শো করতে হয়, রেগুলেটরসকে শো করতে হয়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে শো করতে হয় না। ফোকাস পাস্ট ট্রানজ্যাকশন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অতীতের ট্রানজ্যাকশন, অতীতের লেনদেনগুলিকেই বিবেচনা করে, সেগুলিকেই ফোকাস দিয়ে থাকে। অতীতে কি কি লেনদেন হয়েছে, কোন খাতে কত টাকা খরচ হয়েছে, সেটা সুচারুভাবে হয়েছে কিনা সেটার উপর গুরুত্ব দেয়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন টু এড ডিসিশনস ফর দ্য ফিউচার, ইনফরমেশন টু এড ডিসিশন ফর দ্য ফিউচার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্যই ইনফরমেশন দিয়ে থাকে। স্কোপ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর স্কোপ হচ্ছে কোম্পানি ওয়াইড, এটা কোম্পানির উপর নির্ভর করবে তার স্কোপ কতটুক। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ন্যারো পার সেগমেন্ট, প্রোডাক্ট এটসেট্রা এজ নিডেড। এই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্য। তোমরা সংক্ষেপে এতটুক পর্যন্ত যদি লিখতে পারো তাহলেই সাফিসিয়েন্ট, এর চেয়ে বেশি লিখতে পারবে না। আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত লিখতে পারবে। এরপরে আসি আমরা ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এর আগেরটা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য, আর এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কস্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তিনটের মধ্যে পার্থক্য। তিনটের মধ্যে এটা ডিফারেন্স অ্যামাং হবে, গ্রামাটিক্যালি দুইজনের মধ্যে তুলনা করলে বিটুইন বসে, আর দুইয়ের অধিক জনের মধ্যে যদি আমরা পার্থক্য দেখানোর চেষ্টা করি বা তুলনা করি তখন হবে যে অ্যামাং। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা এটা বুঝে নেবে। ডিফারেন্সেস অ্যামাং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। প্রথমটা হচ্ছে অবজেক্টিভস বেসিস, পার্থক্যের ভিত্তি হচ্ছে অবজেক্টিভস, তার মানে উদ্দেশ্য কি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হচ্ছে রেকর্ড ট্রানজ্যাকশনস অ্যান্ড ডিটারমাইন ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড প্রফিট অর লস, লেনদেনগুলি লিপিবদ্ধ করা এবং আর্থিক অবস্থা নির্ণয় করা, প্রফিট এবং লস কত হয়েছে সেটা নির্ণয় করা, সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য। কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কি? অ্যাসার্টেইনমেন্ট, অ্যালোকেশন, অ্যাকুমুলেশন
and accounting for cost. কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হচ্ছে কোন খাতে কত টাকা বরাদ্দ দেয়া হবে সেটা ঠিক করা, এটা নির্ণয় করা, অ্যালোকেশন কতটুকু হবে, এটাই কস্ট অ্যাকাউন্টিং এর কাজ। আমার কস্ট যেটা সেটা কোন খাতে কত টাকা, আমার প্রোডাকশানে খরচ কীরকম যাবে, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ কীরকম যাবে, সেলিং এক্সপেন্স কীরকম যাবে, এই জিনিসগুলি আইডেন্টিফাই করা এবং সেই অনুসারে অ্যালোকেশন করা, এটাই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ কোনটা? টু অ্যাসিস্ট দ্য ম্যানেজমেন্ট ইন ডিসিশন মেকিং অ্যান্ড পলিসি ফর্মুলেশন। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ম্যানেজমেন্টকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, পলিসি মেকিং এর ক্ষেত্রে সহায়তা করা, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য। নেচার, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর নেচার হচ্ছে কনসার্ন উইথ হিস্টোরিক্যাল ডাটা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ঐতিহাসিক ডাটা নিয়েই কাজ করে থাকে। কস্ট অ্যাকাউন্টিং কনসার্ন উইথ বোথ পাস্ট প্রেজেন্ট রেকর্ডেড হিস্টোরিক্যাল নেচার। এটা পাস্ট এবং প্রেজেন্ট দুটো নিয়েই এটা রিলেটেড বা কনসার্ন। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিলস উইথ প্রজেকশন অফ ডাটা ফর দ্য ফিউচারিস্টিক ইন নেচার। এটা হচ্ছে ভবিষ্যৎমুখী। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ফিউচারিস্টিক ইন নেচার, এটা ভবিষ্যতের জন্যই আমি সিদ্ধান্ত নেব, অতীত বা বর্তমান নয়। প্রিন্সিপাল ফলোড, কোন কোন নীতি মেনে চলে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মেনে চলে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গুলি মেনে চলে। তার মানে সর্বজন গ্রাহ্য যে নীতিগুলি আছে অ্যাকাউন্টিং এর সেগুলি মেনে চলে। কস্ট অ্যাকাউন্টিং সার্টেন প্রিন্সিপালস ফলোড ফর রেকর্ডিং কস্ট, কিছু নীতিমালা আছে কস্ট রেকর্ডিং এর, সেই নীতিগুলি মেনে চলে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নো সেট প্রিন্সিপালস আর ফলোড ইন ইট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোনো ওই রকম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই যেটা মেনে চলতে হয়। ডাটা ইউজড, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস আর নট রেকর্ডেড। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোনো কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস এখানে রেকর্ড করার সুযোগ নাই। লোকটি খুবই ভালো, লোকটি খুবই দক্ষ, সেটা রেকর্ড করার কোনো সুযোগ নাই। আমাদের ম্যানেজার খুবই ইফিশিয়েন্ট, সেটা লিখে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য বলা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস আর নট রেকর্ডেড। কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনলি কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট ইজ রেকর্ডেড, শুধুমাত্র পরিমাণগুলি এখানে রেকর্ড করা হয় কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ইউজেস বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ কনসেপ্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ উভয়কেই কাজে লাগায়, উভয়কেই ব্যবহার করে। তো আমরা মোটামুটি লেকচার শেষ করেছি। তো যে সকল বইয়ের সহযোগিতা নিয়ে আমি আমার ক্লাস রেডি করেছি সেই বইগুলি হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বাই গেরিসন, নরিন অ্যান্ড ব্রিউয়ার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই কমার্স পাবলিকেশনস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই নদী পাবলিকেশনস। এইসব বইয়ের পাশাপাশি আমি নেট ব্রাউজ করেছি। নেট ব্রাউজিংয়ের মাধ্যমেও আমি অনেক তথ্যপত্র সংযোজন করেছি। তোমরা এই বইগুলির পাশাপাশি তোমরা নেট ব্রাউজিংয়ের মাধ্যমেও নিজেকে রিচ করতে পারো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো।
তো তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।